শিখা নাকি জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে দিয়েছে। এই বিষয়ে ভিডিও দেখতে দেখতে ভাই এখন পুরাই বিরক্ত হয়ে গেছি। আসলে কোন কারণে শিখা আপা জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে নিয়েছে সেটা আমার সঠিক তথ্য জানা নেই। তবে তিনি যতটুকু বলেছেন কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তবে জুনিয়র সাকিবের সাথে সে কাজটা একদম ঠিক করেছে। জুনিয়র সাকিব কিন্তু একদম হতদরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। যতটুকু জানতে পেরেছি জুনিয়র সাকিবের বাবা একজন ভ্যান চালক। জুনিয়র সাকিব দেখতে শুনতে মোটামুটি ভালো। অপরদিকে শিখা আপাকে দেখতে অতটা ভালো না দেখা গেলেও তার কিন্তু অঢেল টাকা পয়সা আছে। আর সেই টাকা পয়সার লোভেই কিন্তু জুনিয়র সাকিব শিখা আপার কাছে আছে। জুনিয়র সাকিব যদি এক নারীতেই আসক্ত হতো, শিখা আপার কাছেই থেকে যেত, তাহলে কিন্তু শিখা আপা তার সর্বোচ্চই দিয়ে দিত তাকে। কথাটা কতটুকু সত্য আমি জানি না, তবে শিখা আপা এতটুকু বক্তব্য দিয়েছেন যে জুনিয়র সাকিব নাকি তার ছোট্ট মেয়ের সাথেও খারাপ আচরণ করেছে। পৃথিবীর সকল মায়েরাই সবকিছু মেনে নিতে পারলেও মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়টা কিন্তু কখনোই মেনে নিতে পারে না। এছাড়াও জুনিয়র সাকিব নাকি অন্যান্য মেয়েদের সাথে চ্যাটিং এবং ডেটিং করতেন। এগুলো কিন্তু আমার কথা না, এই প্রতিটা কথাই কিন্তু শিখা আপা বক্তব্য দিয়েছেন। আর বক্তব্যের প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি এটাই যে সকল পুরুষ ঘরে বউ রেখে বাহিরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে, সেসব ছেলেদের সাথে এমনটা করাই উচিত বলে আমার মনে হয়। শিখা আপার আরো একটা বক্তব্যে আমি শুনলাম শিখা আপা নাকি তার ডায়মন্ডের নাকফুল 4,000 টাকা বন্ধক রেখে জুনিয়র সাকিবকে নেশা করার জন্য টাকাও দিয়েছেন। কথাটা বলা বাহুল্য, শিখা আপার কিন্তু জুনিয়র সাকিব ছাড়াও আরো 2টা হাজবেন্ড ছিলেন। জুনিয়র সাকিব সবকিছু জেনে শুনেই কিন্তু শিখা আপার টাকা দেখেই তাকে বিয়ে করেছিলেন। জুনিয়র সাকিব যদি অন্য মেয়েতে আসক্ত না হয়ে শিখা আপাকেই ভালোবাসতেন তাহলে কিন্তু সারা জীবনটাই আরামে কাটিয়ে দিতে পারতেন। তবে ওই যে বেডা মানুষের একটাই দোষ, এক নারীতে আসক্ত হতে পারে না। আমি কিন্তু সব পুরুষকে বলছি না, কিছু কিছু জুনিয়র সাকিবের মতো পুরুষদেরকেই আমি বলেছি কথাটা। যাই হোক, জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার পরেও সে এখনো বেঁচে আছে। আমি এতটুকু জানতে পেরেছি যে তার চিকিৎসায় নাকি অনেক বেশি ব্যয়বহুল খরচ হচ্ছে। ডাক্তার নাকি জুনিয়র সাকিবকে 3 মাসের মতো সময় দিয়েছে। 3 মাস পরেই জানা যাবে তার গোপনাঙ্গ ঠিক হবে কি হবে না। আমার মনে হয় শিখা আপা কাজটা একদম ঠিকই করেছে, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। জুনিয়র সাকিবের মতো ছেলেরা যদি সুস্থ হয় তাহলে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করবে তারা। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। নিউজ ফিডে জুনিয়র সাকিবকে নিয়ে এত পরিমাণ ভিডিও আসছিল যে আমি কথা না বলে থাকতে পারলাম না। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।